مولانا محمد وعلى مولانا محمد মুস্তাফা দিনা হইতো বলেন মোহাম্মদ মুস্তাফা দিনা হইতো এই দুনিয়া অন্ধকারে ডুবিত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা দিনা আজরাইলা শিয়া দিন নিবে প্রাণ 3.5 হাত জায়গায় হবে বাসস্থান আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মদ কুসির করেন আল্লাহ 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 একসাথে বলুন আল্লাহ 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 জোরে আওয়াজে আল্লাহ 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 তোমার মত এত ভালো নবী তোমার মত এত ভালো আমায় কেহ বাসে না তাই তো নবী আমি তোমার দিওয়ানা নবী গো তাই তো আমি তোমার দিওয়ানা আল্লাহ 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 তোমার মত এত ভালো নবী তোমার মত এত ভালো আমায় কেহ বাসে না তাই তো আমি তোমার দিওয়ানা আল্লাহ 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 আমি যতই বলি আমার দোন জান তুমি বিনে আমার কেউ না আপন তুমি আমার সহায় সম্বল তুমি আমার সহায় সম্বল গুরনি দানের আপনা তাই তো আমি তোমার দিওয়ানা আল্লাহ 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 তোমার মত এত ভালো নবী তোমার মত এত ভালো আমায় কেহ বাসে না তাই তো আমি তোমার দিওয়ানা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা তো যাই হোক আজকের এই পবিত্র জলসার সম্মানিত সভাপতি সাহেব কিবলা স্টেজে দেবার ওলামা একরাম সম্মুখে বসে থাকা দিনদার নবী প্রেমিক ওলি প্রেমিক কোরআন প্রেমিক আমার মুরব্বী দাদা জানেরা আব্বা জানেরা পর্দার অন্তর আড়ালে বসে থাকা
আমার ধার্মিক ইসলামিক মা ও বোনেরা, সবাইকে আবার আমার গভীর অন্তরের হৃদয় থেকে আরেকটি সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আল্লাহ পাকের শুকর আদা করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন কাজ ও কাম থেকে ফারিগ করে তিনার নবীর মাহফিল, কোরআনের মাহফিল, এই ধর্মসভার বসার তৌফিক দান করলেন। সে আল্লাহ পাকের শুকর আদা করে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নূর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ করে জিনার স্থান আল্লাহ পাক স্বয়ং দিয়েছেন। ওই নবীর উপর আরেকবার দুরূদ পাক পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যতটুক মানুষ আইছেন একটু সাইডে সাইডে বসেন, ফাঁকা ফাঁকা, একটু খারাপ দেখা পরিস্থিতি, একটু খারাপ দেখা যায়, একটু সাইডে সাইডে বসেন। যিনারা পাশে আছেন সাইডে সাইডে বসেন, আর যিনারা বাইরে ঘুরতেছেন, এরপরে আমাদের আমন্ত্রিত বক্তাগুলো আসবে, ওনারা মধুর আওয়াজ কোরআন ও হাদিস থেকে আপনাদেরকে ওয়াজ নসিহত করবে। এরকম পরিস্থিতি না থাকলে, খালি থাকলে জায়গা ওয়াজ করে ভালো লাগে না। আপনারা একটু সাইডে বসেন, দয়া করে একটু সাইডে আসেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী বলেছেন, ও বাবা সাহাবী, কোন জায়গাতে যদি ধর্মসভা হয়, জিকির হয়, কোরআনের আলোচনা হয়, যতটা মানুষ এক জায়গায় বসিয়া ওই জায়গাতে জিকির করবে, ওয়াজ নসিহত শুনবে, নবী বলেছে ওই জায়গাতে শুধু মানুষ থাকে না, খাফাতুহুমুল মালাইকা, ওই জায়গাটা, ওই মাহফিলটা আল্লাহর রহমতের ফেরেশতা ঘিরিয়ে নেন। সুবহানাল্লাহ। নবী বলে, ও বাবা সাহাবীরা শুনো গো, শুধু রহমতের ফেরেশতারা ঘিরিয়ে নেন না, ও সাহাবীরা শুনো শুনো, যে জায়গাতে জলসা হবে, জিকির হবে, কোরআন হাদিসের আলোচনা হবে, যতটা মানুষ ওই জায়গাতে বসিয়া শুনবে, শুধু রহমতের ফেরেশতা ঘিরিয়ে নেবে না, ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, জোরে কই সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, বাবা সাহাবীরা রে, ওই জায়গাতে শুধু আল্লাহর রহমত ঘিরে নেন না, ফেরেশতারা ঘিরে নেন না, ওই জায়গাতে আল্লাহর রহমত বান্দাদেরকে বেষ্টন করে ঘিরিয়ে নেন। জোরে কই সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে জায়গা ওয়াজ নসিহত, জিকির আজগার হয়, ধর্মীয় আলোচনা হয়, নবী বলছে ওই জায়গা আল্লাহর রহমতের ফেরেশতা ঘিরে নেয়। দ্বিতীয়, ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহ নবী বলছে রহমত, আল্লাহর রহমত ঘিরে নেয়। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, নবী বলেছে তাদের উপরে আমার আল্লাহ আল্লাহর সন্তুষ্টি, রহমত নাযিল করতে থাকে। এই জায়গায় বসাটা ভালো না খারাপ? যে জায়গায় বসলে আল্লাহর ফেরেশতা রহমতের চাদর দিয়ে ঘিরে নেয়। দ্বিতীয়ত, আল্লাহর রহমত নাজিল হয়, সাকিনা নাজিল হয়। তো এই জায়গা সাধারণ কোনো জায়গা না। নবী আরেক হাদিসে বলে, ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাহ, ও বাবা সাহাবী, যদি তোমরা জান্নাতের বাগানের কাছ দিয়ে, যদি পাশ দিয়ে যদি ঘাটিয়া যাও, ফারতাউ, তোমরা জান্নাতি বাগানে বসিও এবং জান্নাতি ফল ভক্ষণ করিও। বাবা সাহাবী, যদি তোমরা জান্নাতি, দুনিয়াতে কোন জান্নাতের বাগানের নিকট দিয়ে যাও, তাহলে জান্নাতে বাগানে বসিও, জান্নাতি বাগানে একটু বসিও, জান্নাতি ফল খাইও। সাহাবীরা জিজ্ঞাসা করেছেন, আমার ইয়াদুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবীজি, দুনিয়াতে নিয়ে আবার জান্নাতের বাগান আছে গো, ও নবী দুনিয়াতে আবার জান্নাতের বাগান কোনটা? নবী বলে, বাবা সাহাবী, দুনিয়াতে জান্নাতের বাগান হলো, নবী বলে, আলাহিলাকুজ যিকরি, একবার জোরে কই সুবহানাল্লাহ। নবী বলে, ও বাবা সাহাবী, যে জায়গাতে হালকায় জিকির হয়, ওই জায়গাটাই হচ্ছে আল্লাহর জান্নাতের বাগান। ওই জায়গা আল্লাহর জান্নাতের বাগান। তে প্রিয় মুসলমান, এই জায়গাটা সাধারণ জায়গা না। এই জায়গাতে বসলে গুনাহ মাফ হয়। আলেম ওলামার মুখের দিকে দেখে
ওয়াজ নসিহত শুনলে গুনাহ মাফ হয়। আমি একটা কথা বলছি যে একটু চাইবে আসেন, আপনাদের আশা দিন কে একটু চাইবে আসেন, ওই ওয়াজ হবে না তো। আসেন সবাই, খারাপ দেখা যাবে নাকি? একবারে আসেন সবাই। এই দুনিয়াটা বেশি দিনের জায়গা না। এই দুনিয়ার যে জিন্দেগিটা বাবা, এই দুনিয়ার জিন্দেগি তো জিন্দেগি নয়। আল্লাহ বলে বান্দা, এই দুনিয়ার জিন্দেগিটা হলো ধোকার সামান, টুটেল ধোকার একটা জিন্দেগি। এই দুনিয়ার জিন্দেগি একটা ধোকার মাল, এই দুনিয়ার জিন্দেগি একটা ধোকা। নবী বলেন, এই দুনিয়াতে পড়িয়া, দুনিয়ার মায়ায় পড়িয়া গো মানুষ অনেক গুনাহ করে ফেলে। এই দুনিয়ার মোহাব্বত, এই দুনিয়া মানুষকে তৃপ্তি হতে দেয় না, দুনিয়া মানুষকে তৃপ্তি হতে দেয় না। দুনিয়ার মোহাব্বত করিয়া মানুষ নামাজ ছেড়ে দেয়, মরণের কথা ভুলে যায়, আখিরাতের কথা ভুলে যায়। কেন ভুলে যায়? নবী বলে, হুব্বুদ দুনিয়ার আসকুল্লু খাতিয়া, দুনিয়ার মোহাব্বতটাই হলো সমস্ত গুনার মূল কারণ। দুনিয়ার মোহাব্বত গুনার মূল কারণ। এই দুনিয়ার মোহাব্বতের জন্য তো আজকে আমরা বেনামাজি, দুনিয়ার মোহাব্বতের জন্য তো আজকে আমরা জলসাত আসি না। এই যে বাজারের একটা মোহাব্বতের মানুষ পেয়ে গেছে, অঙ্গি ভঙ্গি বাজারের একটা মোহাব্বতে মানুষ করছে, কিন্তু একদিন কবরে যাওয়া লাগবে। লাগবে কি লাগবে না? আওয়াজ দেন, কবরে যাওয়া লাগবে না? কবরে কিন্তু একদিন যাওয়া লাগবে। আল্লাহর নবী বলছে, পৃথিবীর জমিনে আমি নবী কত বস্তু দেখেছি গো, কিন্তু কবরের চাইতে খাতারনাক ভয়ানক কোন বস্তু আমি নবী আমার দুই নয়নে দেখি নাই। হযরত উসমান গনি কিতাবের ভিতরে আছে, হযরত উসমান গনি উনি যখন কবর দেখত, কবরের পাশে যখন উনি দাঁড়াইত, কিতাবের ভিতরে আছে হযরত উসমান গনি চোখ দিয়ে পানি ছেড়ে দিত। উনি বিনা বিনা কান্ত, কেমন কান্না কান্ত, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু। অন্যান্য সাহাবীরা বলে, হযরত উসমান গনির দুই চোখের পানিতে উসমান গনির দাড়িগুলো ভিজে যাইত। সাহাবীরা জিজ্ঞাসা করে, ভাই উসমান, ও ভাই উসমান, নবী যখন জান্নাতের বয়ান করে, দুজকের বয়ান যখন নবী করে, ও ভাই উসমান, তুমি তো এমন করে কান্নাকাটি করো না, এরকম হাল অবস্থা তো তোমার হয় না, কবর দেখলে কেন তুমি এত কান্না করো? উসমান গনি ডাক দিয়া কয়, নবীর সাহাবীরা রে, কেন যে আমি কান্দি জানানি? নবী বলছে, কবর হলো আখিরাতের মঞ্জিল সমূহের মধ্য থেকে প্রথম মঞ্জিল। নবী আরো বলছে, কেউ যদি কবরের পরীক্ষায় পাশ করতে পারলো, তার জন্য আর যত ঘাটি আছে, যত মামলা আছে, তার জন্য সব মামলা আসান হয়ে যাবে। আর যদি কোনো ব্যক্তি কবরে যদি আটকে পড়ে যায়, প্রথম ঘাটিতে যদি আটকা পড়ে, তার আর বাকি ঘাটিতে তার কোন নাজাতের রাস্তা নাই। আমি উসমানের জন্য কান্দি রে, আমি উসমান কবর আটকা পড়ে যায়, সেজন্য আমি উসমান কান্দে। আচ্ছা বলেন, উসমান গনি জান্নাতে সার্টিফিকেট পাইছে কি পাই না? উসমান গনি আশারা মুবাশশিরা সাহাবীদের মধ্য থেকে একজন জান্নাত প্রাপ্ত সাহাবী, তবু উনি কবর দেখলে কাঁদছে। আর সাহাবীদের জীবনী দেখলে পাওয়া যায়, এক সাহাবী বাবা কামার বাবা লোহা গরম করে কামারের বাসার নিকট দিয়ে এক সাহাবী যায়। যখন দেখছে লোহাগুলো আগুনের মতো লাল লাল বানাইয়া গরম করিয়া রাখছে, সঙ্গে সঙ্গে দেখা মাত্র কানতে 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 জমিনে বেহুশ হয়ে গেছে। ডাক দিয়া কয়, ভাই
এভাবে কেন কানতে কানতে বেহুশ হয়ে গেল? কি দেখছো গো ভাই? উনি ডাক দিয়ে কয়, নবী সাহাবীরা রে, ও ভাই শোনো, এই যে কামারে কত লোহাগুলো গরম করিয়া রাখছে, এই কামারে লোহার গরম এই আঙ্গাগুলো দেখিয়া জাহান্নামের আগুনের কথা মনে পড়ছে। আমার আল্লাহ যখন জাহান্নামে মানুষ জ্বালাবে, এইরকম করে তো জ্বালাবে। এই আঙ্গাগুলো দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর জাহান্নামের আগুনের ভয় ঢুকিয়ে গেছে। সেই জন্য আমি আল্লাহর জাহান্নামের আগুনের ভয়ে কান্দি। আর আমরা আছি বাবা, কত বাজারে যাই, কত রাস্তাঘাটে দেখি কামারের আগুন লোহা বাবা জ্বালাইতে জ্বালাইতে লোহা রং আর লোহা নাই, আগুনের মতো হয়ে গেছে। আছে নাই? কত দেখছি। কোনদিন কাঁদছিলাম, মনে একটু কি নরম করছিলাম? করি নাই। আর সাহাবীরা জান্নাত প্রাপ্ত সাহাবী, তবু ওনারা লোহার গরম লোহা দেখিয়ে কাঁদছে। কাঁদছে কেন কাঁদছে? জাহান্নামের আগুনের কথা মনে পড়ছে। হযরত শেখ সাদি হুজুর একদিন রাস্তা দিয়ে যায়, দেখতেছে একজন নওজোয়ান যুবক মাঠের মাঝে কান্না করতেছে। ডাক দিয়ে কয়, বাবা রে বাবা, এখানে তো আর অন্য কোনো মানুষ নাই, ও বাবা তুমি কেন কান্দো? ছোট্ট যুবক, তোমার কি হয়েছে, কান্দো কেন? ওই যুবক ডাক দিয়ে কয়, হুজুর আমি যে কান্দি আমার কেউ মারে নাই, গালিও দেয় নাই গো হুজুর। ও বাবা তাহলে কেন কান্দো? যুবক ডাক দিয়ে কয়, হুজুর গো, ও হুজুর আমি এই জন্য কান্দি, আজকে আমি মাদ্রাসায় গেছিলাম, আমার হুজুর একটা সবক পড়াইছিল, ওই সবকের ভিতরে লেখা ছিল কোরআনের আয়াত, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। ও হুজুর গো, আমার হুজুর পড়াইছে জাহান্নামের আগুন বলে মানুষ এবং পাথর দিয়ে জ্বালাবে। ও হুজুর এই বয়ান যখন আমার শিক্ষক আমার উস্তাদে পড়াইছে, ওই দিন থেকে ক্লাসে থেকে আসার পর থেকে আমার বাড়ি আর ভালো লাগে না হুজুর। ও হুজুর আমার আর মনে শান্তি পাই না, আমি খালি মাঠে বসিয়া বসিয়া ওই জাহান্নামের আগুনের কথা মনে করি আর কান্দি। হুজুর শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই, বাবা রে যুবক, তোমার তো আল্লাহ নাও জ্বালাইতে পারে, কারণ তুমি তো বড় গুনাহগার না। আমার মনে হয় তোমার বয়স কম, তুমি গুনাহ করছো তো বড়, তো কোনো গুনাহ করো নাই, গুনাহ করছো তো বড় গুনাহ করো না, তোমার তো আমার আল্লাহ জাহান্নামে নাও দিতে পারে। ওই যুবক ডাক দিয়ে কয়, হুজুর আমার মনে কয় হুজুর আপনি যে কথা বলছেন কথা তো ঠিকই, কিন্তু আমি দেখি হুজুর আমার মায়ে যখন চুলায় আগুন দেয়, বড় লাকড়িগুলো খড়িগুলো যখন আগে দেয়, আমি দেখি যখন বড় লাকড়িতে খড়িতে আগুন যখন জ্বলে না, আমি দেখি আমার মা ছোট ছোট খড়িগুলো ভাঙিয়ে আগে চুলায় দেয়, যখন আগুন তেজ হয় তারপরে বড় খড়িগুলো দেয় আর আগুন তেজ হয়ে জ্বলে। খোদা না খাস্তা কিয়ামতের ময়দানে যখন হুজুর, খোদা না খাস্তা যদি বড় গুনাহগার জাহান্নামে দিয়া যদি আগুন হিট না হয়, আল্লাহ যখন বলে, আল্লাহ যদি বলে এই ছোট বাচ্চাদেরকে দিয়া জাহান্নামের আগুন আগে হিট দাও, ও হুজুর ওই দিন কেমন হবে? সেজন্য আমি দুই নয়নের পানি সারিয়া সারিয়া কান্দি গো, ও হুজুর আমার উপায় কি হবে? যুবক ছেলে জাহান্নামের ভয়ে কাঁদছে, যুবক ছেলে জাহান্নামের ভয়ে কাঁদছে, আর আমরা না বুঝছি যুবক জাহান্নামের ভয়ে কাঁদছে। একটু আঙ্গুরে কান্দার দরকার আছে, কারণ আল্লাহ পৃথিবীতে যদি কোনো বস্তু সবচেয়ে বেশি ভালো পায়, বান্দার চোখের পানি ভালো পায়। আর কিয়ামতের দিন আর কবরে চোখের পানি যদি দুনিয়াতে ভালো যায়, কিয়ামতের দিন এটাই একটা শান্তি বা নাজাতের একটা জরিয়া হবে। চোখের পানি বহুত দাম আল্লাহ কাছে, তবে এইটুকুই পাওয়া লাগে আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি পাওয়ার থেকে, বেশি বেশি শোনার থেকে বেশি বেশি আমল করা তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। মৌলানা সাদ্দাম হোসেন সাহেব কিবলা জাহান্নামের
উপরে অতি গুরুত্বপূর্ণ আলোচনা উনি করেছেন। আল্লাহ পাক যাতে আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচার তৌফিক দান করে, সকলে আল্লাহুম্মা আমিন। আমরা ক্ষমা প্রার্থী, ওনাকে বেশি সময় দিতে পারলাম না, কেননা আমাদের আমন্ত্রিত বক্তারা যারা আছেন ওনারা সবাই ইনশাআল্লাহ উপস্থিত হয়েছেন। কিছুক্ষণ পরে ওনারা স্টেজে আসবেন ইনশাআল্লাহ। তার আগে এখন আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে মধুর কণ্ঠে ওয়াজ ও নসিহত করবেন হযরত আল্লামা মাওলানা কারি হাফিজ মুকিবুর রহমান সাহেব। ওনার ইস্তেকবালের জন্য আমরা সবাই তাকবীর লাগাবো। সকলে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাফিজ কারি মুকিবুর রহমান সাহেব কিবলা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনে হয় আমাদের ঘুমে ধরছে নাকি? সালাম দেওয়া হচ্ছে সুন্নাহ, আর সালামের জবাব দেওয়া হচ্ছে ওয়াজিব। আমি সালাম দিয়েছি, কিন্তু সবার কাছ থেকে জবাব আসে না। আমি আমার অন্তরের গভীর স্থল থেকে আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় গ্রামবাসী ভাই বন্ধু সকল, আপনাদের সম্মুখে আমি দণ্ডায়মান হয়েছি মাত্র আপনাদের দিল থেকে নেক দোয়া নেবার জন্য। আমি কোনো ওয়াইজের নয়, কোনো বক্তাও নয়। আমার আগে এবং পরে অনেক বড় বড় আল্লামা বয়ান করেছেন এবং করবেন। সুতরাং আমি আপনাদের সম্মুখে মাত্র 2-4টি কথা বলে আপনাদের থেকে দোয়া নিতে চাই। আচ্ছা, আমরা বলি, আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? সবাই বলেন, কোরআনের পক্ষে না বিপক্ষে? হাদিসের পক্ষে না বিপক্ষে? আমি বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন ঘরে ঘরে জালো। আমরা কোরআনের বাতি, হাদিসের বাতি ঘরে ঘরে চাই কিনা? সবাই বলেন চাই কিনা? সবাই আমার সাথে বলবেন, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم
وأطيعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال رسول الله صلى الله عليه وسلم في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. قال الله تبارك وتعالى في شان حبيبه ونبيه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله चमक तुझसे पाते हैं सब पाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद वअला